বিদেশি কোনো নাই, আর্টিস্ট নাই, সব বাঙালি। আর্টিস্ট না, সব বাংলাদেশি। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, এমনিতে সোর্সের কোম্পানির সাথে গত বছর যে বের হয়েছিল তখন আমি কথাও বলছিলাম যে আপনারা ইনফ্লুয়েন্সারদের সাথে করেন। তখন ওরা বিভিন্ন কথাও বলছিল, ইভেন আমাকেও বলছিল, ওদের অফিসেও যেতে বলছিল, কিন্তু কোন একটা কারণে পরে আর যাইতে পারি নাই। মানে জিনিসটা হলো তখনই অফ হয়ে গেছে। হ্যাঁ না, ওটা না, কারণ ওরকম না। আমি বলতে চাইতেছিলাম যে এই যে তারা যে আছে, তাই না, তাদের যে তারা তো মাঙ্গা মানে বাইর করতেছে, এরকম বের করতেছে। আমার মতে বেশি না, আমাদের অ্যানিটিউবার কিন্তু অত বড় না। ইনফ্লুয়েন্সারদের বলতে আমি শুধু অ্যানিটিউবার বা বুক রিভিউ যারা করে তাদের কথা বলতেছি। এই কমিউনিটি কিন্তু অনেক ছোট কমিউনিটি। আমি যদি বুক রিভিউদের কথা বলি, বুক রিভিউয়ার, সেটা সিরিয়াস বুক রিভিউয়ার হোক বা এমনি এই ইনফ্লুয়েন্সারদের বুক রিভিউ গুলা করুক, ওদের মধ্যে সবচেয়ে পপুলার আমার জানা মতে হচ্ছে মাসুম। মাসুম হইতেছে সবচেয়ে পপুলার, যে ইনফ্লুয়েন্সারদের বইগুলা কিনে। তা আমার কাছে যেটা মনে হয়, আমি যদি আমি গুনি, ঠিক মতো যদি গুনি, আমি অ্যানিটিউবার সহ বুক রিডারদের সহ আমি 5টা ইউটিউবারদের নাম ঠিক মতো বলতে পারবো যাদের কাছে বইগুলা ফ্রিতে একটা হইলেও পাঠানো যায়। অত বেশি লস আমার মতে হওয়ার কথা না। যতগুলো লস হবে ওদের অডিয়েন্স থেকেও, মাসুমের কিন্তু অডিয়েন্স অনেক বড়। মাসুম ভাই কিন্তু 5 লাখের মতন অডিয়েন্স, তাদের মধ্যে একটা ডেডিকেটেড সেক্টর জাস্ট বই পড়াতে খুবই ইচ্ছুক। তো মাসুম ভাইকে যদি একটা স্যাম্পল দেওয়া হয়, একটা কমিকের একটা স্যাম্পল দেওয়া হয়, তারপর হচ্ছে এই যে আমাদের এই ফেরদৌস ভাই আছে, ফেরদৌস ভাইকে যদি একটা স্যাম্পল দেওয়া হয়, অথবা এরকম করে যদি বলা হয় যে বইটা একটু পড়ুন, হ্যাঁ একটা এই বইটা একটু পড়ুন, পড়ে একটা রিভিউ দেন, আমার মতে যদি মাসুমকে ধরতে পারে না, যদি মাসুম ভাইকে ধরে, আমার মতে 1000 জন আরামসে বই কিনে ফেলে। মিনিমাম 1000 জন আরামসে বই কিনে মাসুম ভাইয়ের একটা কিনতেই পারে। হ্যাঁ না, ইজিলি কিনে ফেলবে, কারণ মাসুম ভাইয়ের যে ফ্যান গুলো আছে না, তারা খুবই ডেডিকেটেড ফ্যান আর খুবই ম্যাচিওর একটা ফ্যান, এমন না যে এই ব্র্যান্ডেড ফ্যান। ওর ফ্যান গুলো খুব বেশি হয়, ম্যাচিওর হয়, আর অনেক বেশি মানে কি বলবো, এই 12 বছর 13 বছরের পোলাপান না দেখে অত বেশি মজা পাবে না, তার একটু এজ করতে হয় তার কন্টেন্ট গুলো এনজয় করার জন্য। তা আমার মনে হয় তার যে ফ্যান বেসটা আছে সেটা একটু ম্যাচিওর, বা ম্যাচিওর কি বলবো, মানে একটু ইন্ডিপেন্ডেন্ট। তো তাদের মাসুম ভাইয়ের চ্যানেলে যদি একটা বই এরকম দেওয়া হয় যে ভাই বইটা একটু পড়ুন, দেখেন কেমন লাগে। যদিও মাসুম ভাই কিন্তু অ্যানিমে দেখে, মাসুম ভাই কিন্তু একটা সেকেন্ড চ্যানেল কিন্তু সে অ্যানিমেও কয়েকটা রিভিউ করছে, ডিমন স্লেয়ার থেকে শুরু করে, হ্যাঁ ডেথ নোট কয়েকটা কিন্তু অলরেডি রিভিউ করা হয়েছে। তার কিন্তু পোস্টারের ব্যাকগ্রাউন্ড একটা পোস্টার ডেথ নোটের অলরেডি আছেই। তো ভাই কিন্তু চাইলে আরামসে একটা রিভিউ দিতে পারে, কোনো সমস্যা নেই। তো সোর্সে যেটা আমি বলবো, ভাই যদি এটা দেখে থাকেন, যেটা চান্স 0.1% বা যদি দেখে থাকেন ভাই, আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা সোর্সে যদি কেউ দেখে থাকেন যেটা চান্স বেশি মাসুম ভাইয়ের থেকে, মাসুম ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করে প্লিজ একটা বা দুইটা আপনাদের যে বেস্ট সেলিং আছে বা বেস্ট রেটেড যে কমিক গুলো আছে, একটা বা দুইটা বই ফ্রিতে হয় পাঠাই দেন। তাহলে দেখবেন যে 1000 জন না আসলো 5 জন আসবে, ওই প্রফিট উঠে যাবে, ওইটা বিষয় না। আমি যেটা বলতেছি, আমাদের মার্কেটিং এর এখন অভাব, এমনিতে আমাকেও একটা ফ্রি কপি পাঠানোর কথা, কিন্তু তখন ওই যে ওদের যে বললো, ওদের যেই কোম্পানির মেন যে মালিক, মানে মেন যার মাধ্যমে শুরু হয়েছে, সে জাপানিজ একটা লোক, তো সে তখনও ছিল না, তো যার কারণে জিনিসটা পরে হয় নাই। তো পরে বই মেলা অফ হয়ে গেছে, পরে আর কিছু করি নাই। হ্যাঁ, এটা তো আগাবে, এটা যে 1-2 বছর যাবত আমি দেখতেছি একটু জিনিসপত্র, তো এটা একটু ধীরে ধীরে আগাবে। তো এটা আমি বলতেছিলাম যে ইনফ্লুয়েন্সারকে একটু ধরতে হবে, একটু মডার্ন হইতে হবে। আরেকটা ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার ধরার ক্ষেত্রে এমনি যে হিসামের সাথে কয়েকদিন আমার কথা হয়েছে, তো ও আমাকে একটা, তোমাদের কাছেও বলতে পারে হয়তো, ও অনেকের কাছেই একটা শর্ট ভিডিও ক্লিপ চাইছিল যে বাংলাদেশে যে অ্যানি মুভি আসতেছে না, তো এটা নিয়ে এক ওপিনিয়ন কি, বা মানে মনে করো ইন্ডিয়া আসতেছে বা অন্যান্য দেশে আসতেছে, বাংলাদেশে কিভাবে বাংলাদেশে আসতেছে না তার উপরে বাংলাদেশে আসতেছে কিন্তু